ওয়েলকাম টু জিপিটি একাডেমি। প্রিয় শিক্ষার্থীরা, আজকের আমি তোমাদের সপ্তম শ্রেণীর গণিতের যে দ্বিতীয় পর্যায়ক্রম মূল্যায়নের যে মডেল স্কুলগুলো আমি আলোচনা এবং সমাধান করে শুরু করেছি। আজকে তোমাদের সপ্তম শ্রেণীর গণিতে রায়মার্টিনের প্রশ্ন বিচিত্রার 3 নম্বর মডেল স্কুলটা আমি সমাধান করব। দেখো, প্রথম প্রশ্ন বলেছে কোনটি সর্বসমতার শর্ত। দেখো, সর্বসম্মত শর্ত আমরা 4টি জেনেছি। তার মধ্যে এ নেই, শুধুমাত্র এস এর সঠিক উত্তর। কেমন? শেষ ফর সাইড, অর্থাৎ বাহু বাহু বাহু, সাইড সাইড সাইড, কেমন? এটা হবে। আর অ্যাঙ্গেল হয় না। বেশ, প্রশ্ন দেখো, 1.2 3 4 5 7 এর 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করো। এখানে আমি শিখিয়ে দিচ্ছি। দেখো, 4 দশমিক স্থান পর্যন্ত, অর্থাৎ দশমিকের পর 4 ঘর নেব, 4টি অঙ্ক নেব, 1 2 3 4, 1 2 3 4 5 পর্যন্ত নেব। দেখবে 5 পর্যন্ত নেবে না, একটু ওয়েট করো, 3 পর্যন্ত নিয়ে অপেক্ষা করো। 5 নম্বর অঙ্কটা কি আছে? 5 নম্বর অঙ্ক আছে 7। এই 5 নম্বর অঙ্ক 4 দশমিক স্থান পর্যন্ত বললে 5 নম্বর অঙ্ক পর্যন্ত ধরবে। 5 নম্বর অঙ্কটা 5 অথবা 5-এর বেশি হলে তার পূর্ববর্তী অঙ্ক 1 বেড়ে যায়। তাহলে পূর্ববর্তী অঙ্ক 5 ছিল 4 হয়ে যাবে। তাহলে এখানে উত্তর কত হবে? এখানে উত্তর হবে 1 1 2 3 4, 1 2 3 4 কত হয়ে যাবে? 1 2 1 2 1.2 3 4 5 7, 2 3 4 5 7। তাহলে কী হয়ে যাবে? 1.10 পর 4 ঘর নেব, অর্থাৎ 5 নম্বর অঙ্ক পর্যন্ত, 4 নম্বর অঙ্ক পর্যন্ত। তার আগে আমি প্রথমে তুলে ফেলি 4 নম্বর পর্যন্ত নয়, 3 নম্বর পর্যন্ত তুলে ফেলবো। 1.2 3 4, 4 নম্বর অঙ্ক 4 দশমিক স্থান পর্যন্ত আসার আগে 5 দশমিক স্থান পর্যন্ত স্থানে যে অঙ্কটা আছে, সেই অঙ্কটা 5 অথবা 5-এর বেশি হলে পূর্ববর্তী অঙ্ক 1 বেড়ে যায়। অর্থাৎ 7 আছে, 5-এর বেশি আছে, সুতরাং এই 5টা 6 হয়ে যাবে। কেমন? একে বলে আসন্ন মান। পরের প্রশ্ন দেখো, সমান্তরাল সরলরেখার একান্ত কোণ ড্যাশ হয়। দেখো, সমান্তরাল সরলরেখার একান্ত কোণ কিন্তু সমান হয়। একান্ত কোণ কিন্তু সমান হয়, এখানে সমান লিখে দেবে। বেশ, একটি ত্রিভুজের কটি মধ্যমা হয়? একটি ত্রিভুজের 3টি মধ্যমা হয়। একটি ত্রিভুজ, দেখো, একটি ত্রিভুজের 3টি বাহু। দেখো, এর মধ্যমা কী আছে? যে কোনো একটা কোণ ধরো, বি সি। বি কোণ অর্থাৎ বি কোণের বিপরীত বাহু এসি, এর মধ্যবিন্দু এখানে, এর উপর একটা মধ্যমা হবে। আবার এ বি বাহুর উপর সি বিন্দু যদি ধরো, তাহলে এর উপর একটা মধ্যমা হবে। আবার কি হবে? দেখো, আবার হবে এ শীর্ষবিন্দু, এ কোণের শীর্ষবিন্দু থেকে এর বিপরীত বাহু হচ্ছে বিসি, এ বাহুর মধ্যবিন্দু ধরো এটা, তাহলে এ বিসি বাহুর মধ্যবিন্দুর উপর এটা হচ্ছে মধ্যমা। হ্যাঁ, নামকরণ করে দেবে ডি ই এফ। কেমন? তাহলে ত্রিভুজ এ বিসি ত্রিভুজের মধ্যমা হচ্ছে 3টি। কেমন? মধ্যমা হচ্ছে 3টি। পরের প্রশ্ন দেখো, কী হচ্ছে? দেখো, একটা ত্রিভুজের কটি মধ্যমা চলে গেছে, তার শূন্যস্থান পূরণ করো। a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে কী হবে? বি স্কোয়ার হবে। এখানে কী হবে? বি স্কোয়ার। বেশ, 2 সেমি 4 সেমি 7 সেমি বাহু বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন করো। দেখো, ত্রিভুজ লেখার নিয়ম হচ্ছে, ত্রিভুজ অঙ্কন করার নিয়ম হচ্ছে যে বৃহত্তম বাহু অপেক্ষা ক্ষুদ্রতম বাহুদের যোগফল যদি বেশি হয় বৃহত্তম বাহু অপেক্ষা, তাহলে সেটা ত্রিভুজ অঙ্কন করা সম্ভব হবে। সুতরাং দেখতে পাচ্ছি বৃহত্তম বাহু হচ্ছে 7, বৃহত্তম বাহু 7, আর ক্ষুদ্রতম বাহুদের হচ্ছে 2 আর 4, এর যোগফল কত হচ্ছে 6। 6 কিন্তু 7-এর বেশি হতে হবে, ত্রিভুজ অঙ্কন করা সম্ভব হবে তখন 7-এর থেকে বেশি হবে। 7-এর সমান হলে হবে না, 7-এর সমান বা কম হলে হবে না, 7-এর বেশি হলে কী হবে? তবে গিয়ে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব হবে। কিন্তু এক্ষেত্রে দেখতে পাচ্ছি 4 আর 2 কত হচ্ছে 6, 7-এর কম হচ্ছে, সুতরাং এখানে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব হবে না। ঠিক আছে? তাহলে পরের প্রশ্ন, বিপরীত কোণ পরস্পর কী হয়? সমান হয়। বিপরীত কোণ পরস্পর সমান হয়। ঠিক আছে? এখানে সমান লিখে দেবে। দেখো, বর্গমূল 625/169 এর বর্গমূল কত? 625/169 এর বর্গমূল, 625/169 এর বর্গমূল কত? দেখো, তোমরা লসাগু আকারে করতে পারো বা ভাগ পদ্ধতিতে করতে পারো, বেরিয়ে যাবে। কেমন? দেখো, আমি এখানে বেশি কিছু সময় নষ্ট করতে চাইছি না। দেখো, 625 কিন্তু 25-এর বর্গমূল, তাহলে 25-এর বর্গ, 625 হচ্ছে 25-এর বর্গমূল, 25-এর বর্গ, 25-এর বর্গ হচ্ছে 625, আর 169 হচ্ছে 13-র বর্গ, 13 বর্গ হচ্ছে 169, অর্থাৎ এর বর্গমূল কত হবে? 25/13।
তোমরা ভাগ পদ্ধতিতে বর্গমূল করতে পারো অথবা লসগু করে করতে পারো। 169 তারও নামতে আছে, কেমন, আর কোনো নামতে হবে না। আর 625 হচ্ছে 5-এর নামতেও যেতে পারো। হ্যাঁ, বা বর্গমূল করার নিয়ম হয়তো তোমরা অনেকেই জানো। বেশ, চলো পরের প্রশ্ন। 2 থেকে প্রশ্ন দেখছি, 70 মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় 75 কিমি বেগে যায়। কি বললাম? 70 মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় 75 কিমি বেগে যায়। 105 মিটার লম্বা প্ল্যাটফর্ম অতিক্রম করতে ট্রেনটি কত সময় নেবে? 105 মিটার লম্বা ট্রেনটি অতিক্রম করতে, প্ল্যাটফর্মটি অতিক্রম করতে কত সময় নেবে? দেখো, ট্রেন যদি 105 মিটার লম্বা, 70 মিটার লম্বা, 70 মিটার লম্বা যদি একটি ট্রেন, এখানে গণিতটা করে দিচ্ছি দেখো, 70 মিটার একটি লম্বা ট্রেন, কেমন, আর প্ল্যাটফর্মটা অতিক্রম করবে কত মিটার? প্ল্যাটফর্ম অতিক্রম করবে 105 মিটার। 105 মিটার এখান থেকে এই পর্যন্ত মনে করো 105 মিটার, 105 মিটার প্ল্যাটফর্ম, 105 মিটার হচ্ছে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। এবার ট্রেনটির দৈর্ঘ্য বলা হচ্ছে 70 মিটার, ট্রেনটির দৈর্ঘ্য কত হচ্ছে 70 মিটার। তাহলে দেখো যে কত সময় অতিক্রম করে, সময় বলা হয়েছে 75, সরি সময় বলা নাই, সময় বের করতে বলা হচ্ছে। বলছে 75 কিমি গতিবেগে, ঘন্টায় 75 কিলোমিটার গতিবেগে এই সেতুটি অতিক্রম করবে। দেখো, মনে রাখো যে ট্রেনটি 105 মিটার সেতু অতিক্রম করা মানে কি, তার সঙ্গে নিজের দৈর্ঘ্যটাও অতিক্রম করতে হবে। তাহলে এখানে তোমরা যোগ করবে। তাহলে ট্রেনের অর্থাৎ দূরত্ব কত হবে? অর্থাৎ হবে এখানে দূরত্ব পেলাম, কতটা দূরত্ব অতিক্রম করবে? হচ্ছে 70 প্লাস 105 সমান কত হবে? 70 দূরত্ব হবে 70 প্লাস 105 সমান কত হবে? সমান হবে 175 মিটার। তাকে ট্রেনটি 175 মিটার পথ অতিক্রম করতে হবে। ট্রেনের প্ল্যাটফর্মের দৈর্ঘ্য আর সেই সঙ্গে নিজের দৈর্ঘ্য দুটোকে অতিক্রম করবে। কত মিনিটে অতিক্রম করবে সেটাকে বের করতে হবে। এর গতিবেগ দেওয়া হয়েছে ঘন্টায়, হচ্ছে ঘন্টায় 75 কিমি বেগে। ঘন্টায় কী বলা আছে? ঘন্টায় 75 কিলোমিটার বেগে ট্রেনটি অতিক্রম করবে। তাহলে সময় কী হবে আমরা জানি, মনে রাখবে কী কী পেলাম। দেখো, এখানে কী আছে? এখানে গতিবেগ দেওয়া আছে, দূরত্ব দেওয়া আছে, সময় বের করতে হবে। তাহলে আমরা জানি কি সময় ইকুয়ালস টু কী আছে, গতিবেগের সূত্র হচ্ছে গতিবেগ সমান কি হয়? দূরত্ব বাই অতিক্রান্ত দূরত্ব বাই সময়, অতিক্রান্ত দূরত্ব বাই সময়। এই সূত্র দিয়ে তোমাদের গণিত করতে হবে। তাছাড়া তোমরা ঐকিক নিয়মে করতে পারো, কেমন, এখানে মিটার হবে কিন্তু দেখো 175 মিটার। তাহলে ট্রেনটি কত মিটার হচ্ছে, কত কিলোমিটার যাবে? 75 কিলোমিটার, ঘন্টায় 75 কিলোমিটার যায়। তাহলে কিমিকে আমরা মিটারে কনভার্ট করে নেবো। দেখো, আমি এখানে ছোট্ট করে লিখে দিচ্ছি, দেখো ভালো করে। দেখো 105 মিটার যায়, ধরো এখানে 75 কিলোমিটার মানে কত হবে? 75 কিলোমিটার মিটারে করে নাও, 75 কিমি অর্থাৎ 75,000 মিটারে কনভার্ট করলে 75,000 মিটার পথ যায় কত ঘন্টা? 1 ঘন্টা। 1 ঘন্টা সমান কত হবে? 3600 সেকেন্ড। কত সেকেন্ডে? 3600 সেকেন্ডে। তাহলে 1 মিটার পথ যাবে কত হবে? 3600 বাই 75,000। তাহলে এখানে কত মিটার পথ যেতে হবে? এখানে বলা হয়েছে যে 175 মিটার। তাহলে 175 মিটার পথ যায়, তাহলে কী হবে? সমান, এখানে জায়গা নেই, সংকীর্ণ জায়গা, আমি এখানে করে দিচ্ছি। 3600 সঙ্গে 3600 বাই 75,000 সঙ্গে গুণ করে দেবে 175। এবার কাটাকাটি করে দেবে, কাটাকাটি করলে হবে গিয়ে উপরে দুটো শূন্য, নিচে দুটো শূন্য। 175 আর 75, দেখো 25-এর নামটা কেটে যাবে। 25 5-এ 125, 25 6 150, আর 25 7-এ 175, 25 7-এ 175, 25 দিয়ে 25-এর নামটা কাটছে, নিচেটাও 25 3-এ 75 আর 25 0 0 30। তো 36 আর 30 কাটাকাটি হবে। দেখো 36 আর 30 কি 6 নামটা, 6 5-এ 30 আর 6 6 36, কেমন, কি উপরে এলাম? দেখো উপরে 6 আর 7 থাকলো, আর নিচে 5 থাকলো, অর্থাৎ 7 6 42, 42 বাই 5, 42 বাই 5, এখানে জায়গাটা নেই, 42 বাই 5, 42 বাই 5। তাহলে 42 বাই 5 যদি হয়, 42 বাই 5 অপরত ভগ্নাংশ, সুতরাং একে মিশ্র ভগ্নাংশ করে নেবে। 42 বাই 5 একে ভাগ করলে মিশ্র ভগ্নাংশ হয়ে যাবে, অপরত ভগ্নাংশকে ভাগ করলে মিশ্র ভগ্নাংশ হয়ে যাবে। তাহলে 42-কে 5 দিয়ে ভাগ করি আমরা, 42-কে 5 দিয়ে ভাগ করলে কত হবে? 5 40, 2 নামলো, তাহলে কত হলো? 8/2/5 সেকেন্ডে। কত সেকেন্ডে? 8/2/5 সেকেন্ডে, অর্থাৎ দশমিকের প্রকাশ করলে 8.2 সেকেন্ড,
8.2 সেকেন্ডে অতিক্রম করবে। বেশ, পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন হচ্ছে এখানে একটি আয়তাকার আরেকটা প্রশ্ন উপর থেকে গেল। 35/42কে কোন ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফল বর্গমূলের বর্গমূল 2 হবে। গুণফলের বর্গমূল 2 হবে। গুণফলের বর্গমূল আছে, অর্থাৎ এর বর্গ কত হবে? বর্গের সংখ্যাটা হবে ঠিক 4 হবে না? 4-এর বর্গমূল কিন্তু 2 হয়। অর্থাৎ এই সংখ্যার সঙ্গে কোনো একটা সংখ্যা ধরো x গুণ করি, গুণ করলে গুণফল কত হবে? 4 হবে। তাহলে গণিতটা আমি করে ফেলি। দেখো এখানে দেখো সংখ্যাটা বলা হচ্ছে কত? 35/42। 35/42এর সঙ্গে 35/42 ঠিক 35/42 সঙ্গে যদি x গুণ করি গুণফল হবে 4। কেন? 2-এর গুণফলের বর্গমূল বলছে, নিশ্চয়ই তার বর্গ নিশ্চয়ই আছে 4। 4-এর বর্গ কিন্তু 2 হয়, বর্গমূল 2 হয়। দেখো এবার কি করবো? x ইকুয়ালস টু এই সংখ্যাটা এদিকে নিয়ে চলে আসবে, 4 গুণিতক উল্টে দেবে 42/35। দেখো 42-35 কাটাটি সাথে নামতে আছে, 7-6 42, 7-5 35, 7-6 42, 7-5 35। বেশ, কত হলো? 6-4 24, 24/5। 24/5কে তোমরা ভগ্নাংশ করতে পারো, দশমিক সংখ্যা বের করতে পারো, সব হবে। আমি ভগ্নাংশে করব। ভগ্নাংশ করলে তাহলে 5-4 20, 4-5 4, 4/5। আবার দশমিকে প্রকাশ করলে হবে কি? 5-5, 5-4 20, 4 নাম হলো 40, 5-8 40, সেমন করতে হবে 4-5, 4.5, 8, 5-8 40, 8, 4-5 8 হবে। আচ্ছা, বেশ, এই গেল তোমাদের প্রশ্ন। তাহলে কত গুণ করতে হবে? 24/5। উত্তরটা কিন্তু এটা দেবে তোমরা, কেমন? 24/5 গুণ করলে আর গুণফলের বর্গমূল কত হবে? 2 হবে। বুঝেছো? 24/5। পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন বলা হচ্ছে যে একটি আয়তাকারে ঘরের দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে 30 মিটার আর 18 মিটার দেওয়া আছে, আর 3 ডেসিমিটার বর্গ কতগুলি টালি লাগবে ঘরটি মেঝে বাঁধাতে। চলো এই প্রশ্নের সমাধান করি। দেখো আয়তার ঘরের দৈর্ঘ্য আছে 30 মিটার বলেছে, প্রস্থ বলেছে 18 মিটার। তাহলে এই ক্ষেত্রে আমাকে ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে আমি কী করে নেবো? মিটারকে আমরা কী করব? ডেসি করবো। কেননা বর্গ কিসে আছে? বর্গ আছে ডেসি এককে, ডেসিমিটারে আছে, বর্গ আছে ডেসিমিটারে। সুতরাং কী করতে হবে? আমরা মিটারকে কি ডেসি করে নেবো। মিটার থেকে ডেসি হচ্ছে 11 কিলোমিটার মিটার ডেসি 11, অর্থাৎ 10 দিয়ে গুণ করবো। তাহলে 30-এর সঙ্গে 10 গুণ করলে কত হবে? 300 হবে। 300 ডেসিমিটার, 300 ডেসিমিটার, কেমন? 300 ডেসিমিটার। আর কি বলা হচ্ছে? আর প্রস্থ কত হবে? 18, মানে 18-এর সঙ্গে 10 গুণ করলে 180 ডেসিমিটার, কেমন? বেশ, আর এক্ষেত্রে ক্ষেত্রফল বের করে নাও। অতএব এক্ষেত্রে ক্ষেত্রফল সমান কত হবে? 30 গুণিতক 18 ডেসিমিটার, অর্থাৎ ক্ষেত্রফল মানে বর্গ ডেসিমিটার। কী হবে? বর্গ ডেসিমিটার। বেশ, কত হলো? 18 3 56, 540 বর্গ ডেসিমিটার, মিটার আচ্ছা, 540 বর্গমিটার। এবার বলছে যে 3 ডেসিমিটার বর্গযুক্ত টালি, অর্থাৎ ওই হল করে কী বলা হচ্ছে? ওই হল করে 3 ডেসিমিটার বর্গ কতগুলি টালি লাগবে ঘরটি মেঝে বাঁধাতে। অর্থাৎ মেঝে বাঁধাতে ঘরটির টালি লাগবে, অর্থাৎ টালির সংখ্যা। অতএব টালির সংখ্যা কত হবে? টালির সংখ্যা সমান কত হবে? কতগুলো টালি লাগবে? দেখো 540কে 3 দিয়ে ভাগ করো। 540 ডেসিমিটারের সঙ্গে এবার 3 দিয়ে না, বলছে 3 বর্গ ডেসিমিটার বা বৈশিষ্ট্য। কী বলেছে? 3 ডেসিমিটার বর্গ কতগুলি বর্গের? 3 ডেসিমিটার বর্গ কতগুলি টালি লাগবে ঘরটি মেঝে বাঁধাতে, কেমন? চলো টালির সংখ্যা বসাবার আগে দেখো এখানে একটু ভুল হয়েছে, মিটারকে গুণ করেছি, ডেসিমিটারে গুণ করবে। ডেসিমিটার 10 দিয়ে গুণ করেছি, 10 100 হয়। সুতরাং এখানে 30 ছিল 300 করবে, এখানে 118 ছিল 180 করবে। গুণ করলে কত হবে? 54 সঙ্গে 540-এর সঙ্গে দুটো শূন্য বসে দেবে, অর্থাৎ 54,000 বর্গ ডেসিমিটার। কী হলো? 54,000 বর্গ ডেসিমিটার। 54,000 বর্গ ডেসিমিটার হলে তাহলে এবার টালির সংখ্যা দেখো। আমাদের বলেছে কতগুলো টালি লাগবে বলেছে? টালি লাগবে, প্রতিটি টালির ক্ষেত্রফল লিখবে এইভাবে সংখ্যা না, প্রতিটি টালির ক্ষেত্রফল, প্রতিটি
টালির ক্ষেত্রফল সমান 3 বর্গ ডেসিমিটার বলেছে, অর্থাৎ 3 3 9, 3 গুণিতক 3 বর্গ ডেসিমি সমান 3 3 9, 9 বর্গ ডেসিমি হয়েছে। তাহলে ক্ষেত্রফল কত বেরিয়েছিল? ক্ষেত্রফল 54,000 বর্গ ডেসিমিটার বেরিয়েছিল, আর এই ক্ষেত্রে বেরিয়েছে 9 বর্গ ডেসিমিটার। এবার একে দিয়ে অর্থাৎ আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের মেঝের ক্ষেত্রফলের সঙ্গে টালির ক্ষেত্রফলের ভাগ করলে আমাদের কতগুলো টালি লাগবে বেরিয়ে যাবে। দেখো এবার লিখবে অতএব টালির সংখ্যা সমান 54,000 একক দশক 70,000 ওই তো 54,000 বাই 9, অর্থাৎ 54,000 ভাজিতক 9, বা তোমরা নিচে লিখতে পারো বাই 9। তাহলে ভাগ করলে কত? 9 6 54, কটা শূন্য? 3টি শূন্য, 3টি শূন্য বসে দেবো, অর্থাৎ 6,000টি টালি লাগবে। তাহলে মেঝো বাঁধাতে কি প্রশ্ন করা হয়েছিল? আমাদের করা হয়েছিল যে 3 ডেসিমিটার বর্গ কতগুলি টালি লাগবে ঘরটি মেঝে বাঁধাতে। 3 ডেসিমিটার বর্গ বলেনি কিন্তু, এটা বাহুর মান হলো। বাহুর মান হলে তাহলে এর ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কী হয়? বাহু গুণিতক বাহু, অর্থাৎ 3 গুণিতক 3 সমান 9, 3 3 9, 9 বর্গ ডেসিমিটার। তাহলে ক্ষেত্রফল আমি বলেছিলাম কি প্রতিটি টালির ক্ষেত্রফল 3 গুণিতক 3 সমান 9 বর্গ ডেসিমিটার। এই 9 বর্গ ডেসিমিটার দিয়ে আয়তক্ষেত্রের মেঝের ক্ষেত্রফল দিয়ে ভাগ করলে ভাগফল কী হবে? ভাগফলের মানটা হবে টালির সংখ্যা। কেমন হলো? দেখো 6,000টি টালি বেরোলো। দেখো পরের প্রশ্ন বলেছে একটি জমির দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। একটা জমি হবে জমির দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ হবে, অর্থাৎ প্রস্থের মান যা হবে দৈর্ঘ্যের মান হবে তার দ্বিগুণ হবে। ক্ষেত্রফল বলছে এত বর্গমিটার, জমিটির দৈর্ঘ্য ও প্রস্থ কত? দেখো বলেছে কত? দৈর্ঘ্য বলেছে দৈর্ঘ্য হবে প্রস্থের দ্বিগুণ, প্রস্থ যা হবে ধরি প্রস্থ সমান কত? এক্সের দ্বিগুণ দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য সমান 2x হবে। আর ক্ষেত্রফল কত দেওয়া হয়েছিল? ক্ষেত্রফল দেওয়া হয়েছিল 578 বর্গমিটার। 578 বর্গমিটার কত হবে? 578 বর্গমিটার। তাহলে এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে ক্ষেত্রফল কত হবে? অতএব জমির দৈর্ঘ্য কত হবে? 578 বর্গমিটার। 578 বর্গমিটার। তাহলে এক্ষেত্রে শর্তানুযায়ী বা প্রশ্নানুযায়ী করতে পারো তোমরা। প্রশ্নানুযায়ী দৈর্ঘ্য গুণিতক প্রস্থ হয় ক্ষেত্রফল। সুতরাং আমরা লিখতে পারি 2x ইন্টু এক্স সমান কত হবে? 578। কেননা 2 গুণ বেশি হবে প্রস্থের তুলনায়। তো দৈর্ঘ্য কত ছিল? 2x ছিল, আর প্রস্থ ছিল x। তাহলে একক কী ছিল? x মিটার, 2x মিটার। কেমন? তাহলে এবার দেখো, বা 2x স্কোয়ার হবে সমান 578। বেশ, তারপর দেখো, বা 2-এর সঙ্গে x স্কোয়ার গুণ আছে, অর্থাৎ x স্কোয়ার সমান কত হবে? ভাগ 2 এদিকে এলে ভাগ হয়ে যাবে, তাহলে 578 ভাজিতক 2, বা x স্কোয়ার সমান কত হবে? ভাগ করে দাও, 2 দুগুণে 4, 17, 2 8 16, 2 8 16, 1 18, 2 9 18, বা x ইকুয়ালস টু √289, বা x ইকুয়াল টু 289 এর বর্গমূল কত? 289 এর বর্গমূলটা নির্ণয় করতে হলে ভাগ পদ্ধতি করো, শেষ থেকে দুটো করে অঙ্ক নিয়ে রাখতো। 1 একে 1 নামলো, আবার 8 ডবল হয়ে যাবে 2, এখানে 189 হলো। এবার দেখো 2 আসছে 2 9 18, 9 এখানে 9 বসালে এখানে 9 বসাবে। কেমন? তাহলে 9 হবে না, দেখো এখানে 2 6 18, 2 9 18 হলে কত হবে? 9 দিয়ে গুণ করলে হবে না, কত দিয়ে যাবে বলো তো? 7 দিয়ে যাবে। 7, এখানে 7 বসলে এখানে 7 বসবে। তাহলে 27 সাথে কত হয় জানি? 27 সাথে হচ্ছে গিয়ে তোমার 189। কেমন?
উত্তর কত হবে 17। 289 এর বর্গমূল কত হবে 17। বেশ, এক্সের মান কত বেরোলো 17। এক্সের মান কি ধরেছিলাম প্রস্থ, তাহলে অতএব প্রস্থ সমান কত বেরোলো, প্রস্থ সমান 17। আর দৈর্ঘ্য কত হবে, দৈর্ঘ্য সমান কত হবে 2x, আর 17 দুগুণে 34, কত হলো 34 মিটার, কত হলো 34 মিটার। তাহলে এখানে কি বলা হয়েছিল, আমাদের বলা হয়েছিল যে জমিটির দৈর্ঘ্য প্রস্থ কত হবে, বেরিয়ে গেল। দৈর্ঘ্য কত হবে 34 মিটার আর প্রস্থ হবে কত 17 মিটার। পরে প্রশ্ন চলো, √5 এর বর্গমূল নির্ণয় করো 2 দশমিক স্থান পর্যন্ত। চলো, √5 কে বর্গমূল করতে হলে ভাগ পদ্ধতি দেখো, প্রথমে 5 বসে দেবে, কারণ যে কোনো পূর্ণ সংখ্যা শেষে দশমিক বসে দাও। দেখো পরে দুটো করে শূন্য বসে দাও, প্রথম দুটো রাখো, যতবার ভাগ করবে ততবার দুটো করে শূন্য নামাবে। দেখো এখানে 5 কোন বর্গমূলের সংখ্যা আছে, বর্গের সংখ্যা আছে 2 এর বর্গে, 2 দুগুণে 4। এক নামলো দশমিক নামার কথা, দশমিক উপরে তুলে দাও, তাহলে কত হলো, দুটো শূন্য নামিয়ে দাও, তাহলে এই 2টা ডবল করে দাও, 2 ডবল করে কত হবে 4 হবে, 4। বেশ, এখানে কোন সংখ্যাগুলো বসালে কি 100 দ্বারা বিভাজ্য হবে। দেখো এখানে যদি 2 বসায়, এখানে 2 বসাতে হবে, 2.2 হলো, 2 বসালে তাহলে 42 দিন কত হবে, 84, কত হবে 84। কত নামবে 6 নামবে, এখানে 9 থেকে 8 বাদের কত হবে 8 1 16, দুটো করে শূন্য নামাবে। বেশ, এই 4 2 মধ্যে 4 স্থির রাখবে আর 2টা ডবল করে দেবে, 4 হলো। এখানে কোড জোড় সংখ্যায় তোমরা কাটবে 4 ছাড়া 16 হবে, তাহলে যদি 4 দিয়ে গুণ করি তাহলে কত হবে, 4 ছাড়া 16 বেশি হচ্ছে, 4 হবে না, 3 দিয়ে দাও, 3 দিয়ে এখানে 3 বসালে এখানে 3 বসাবে, তাহলে 3 3 9 হবে, 4 3 12, 2 হাতে 1, আর 4 3 12, 1 13। তাই কেউ ঠিক করেছি তো, 3 3 9, 4 3 12, 2 হাতে 1, আবার 4 3 12, 1 13, ঠিক আছে। 10 থেকে 9 বাদলে 1, এখানে 9 9 থেকে 2 বাদলে 7, আর এখানে কত ছিল 5 ছিল, 5 ছিল, 5 থেকে 3 বাদলে 5 থেকে 3 বাদলে 2, 271। আবার দুটো শূন্য বসিয়ে আবার দুটো শূন্য নামিয়ে আনো, কেমন বলো 27100। আমাকে বলেছে 2 দশমিক স্থান পর্যন্ত আর একটা নিয়ে যেতে হবে। দেখো 443 ছিল, 443 আছে, এই শেষ প্রথম দুটো অঙ্ক নামিয়ে ফেলো সোজাসুজি, 4 4, আর শেষ অঙ্কটা ডবল হয়ে যাবে, 3 3 কত হবে 6 হয়ে যাবে। এর কোন জোড় সংখ্যা বসালে 27100 বিভাজ্য হবে। দেখো 6, আবার 6 যদি দাও, 6 দিলে কী হবে, এখানে 6 বসাবে, 4466কে 6 দিয়ে গুণ করলে কত হবে, 4466কে 6 দিয়ে গুণ করলে 6 34, 6 হাতে 3, 34 37 38 39, 9 হাতে 3, 4 24 25 26 27 27 7 হাতে 2, 4 24 25 26, তাহলে 26,796। তাহলে কত হবে 26,796। আমাদেরকে বলা হয়েছিল যে 2 দশমিক স্থান পর্যন্ত, সুতরাং এই বিয়োগটা করে ফেলি, 10 থেকে 4, 9 থেকে 9 0, এখানে 0, 10 10 7 হলে 3, 6 কত 6 304। বেশ, ভাগশেষ আর করার দরকার নেই। আমাদের বলা হয়েছে 3 দশমিক স্থান পর্যন্ত বলেছে, মানে কি 2 দশমিক স্থান পর্যন্ত বলেছে, মানে কি 3 দশমিক স্থান পর্যন্ত তোমরা ভাগটা করবে। এবার কী বলা হচ্ছে দেখো, এবার বলেছে যে 2 দশমিক স্থান পর্যন্ত, তাহলে উত্তরটা কত হবে, তাহলে আমরা কি পেলাম ভাগফল 2.236, আর এর আসন্ন মান কত হবে 2 দশমিক স্থান পর্যন্ত, অর্থাৎ 2.23 হবে না 4 হবে, কেননা 3 দশমিক স্থান পর্যন্ত অঙ্কটা কী হবে, এই অঙ্কটা 5 অথবা 5-এর বেশি হলে তার পূর্ববর্তী অঙ্কটা 1 বেড়ে যাবে, অর্থাৎ 4 হয়েছে, অর্থাৎ 2.24। কেমন, পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন বলেছে যে একটি ট্রেন 4 সেকেন্ডে একটি পোস্ট ও 20 সেকেন্ডে 264 মিটার সেতু অতিক্রম করে, ট্রেনটির দৈর্ঘ্য ও গতিবেগ কত। চলো, দুটো প্রশ্ন অনুসারে ট্রেনটি ট্রেনটি 4 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হলো ট্রেনটির দৈর্ঘ্য। অতএব কি দেবে, অতএব ট্রেনটি 20 সেকেন্ডে যায়, ট্রেনটি 20 সেকেন্ডে যায় সমান ট্রেনের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য।
এক্ষেত্রে কত উত্তর হবে? এক্ষেত্রে হবে 264 মিটার। কেননা 264 মিটার যদি ট্রেনের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য হয় তাহলে 4 সেকেন্ডে যায় ট্রেনের দৈর্ঘ্য, তাহলে 4 সেকেন্ডে ট্রেনটা অতিক্রম করে তার নিজের দৈর্ঘ্য, আর বাকি হচ্ছে 20 থেকে 4 বাদ দিলে 16 সেকেন্ডে সেতুটির 264 মিটার সেতু অতিক্রম করবে। সুতরাং কী লিখবে তোমরা? তাহলে 4 সেকেন্ডে 20 থেকে যদি 4 সেকেন্ডে নিজের দৈর্ঘ্য অতিক্রম করে, সুতরাং কত 16 সেকেন্ডে সেতুটি অতিক্রম করতে পারবে? তাহলে 16 সেকেন্ডে যাবে 264 মিটার, আর 10 সেকেন্ডে তার দৈর্ঘ্য নিজের দৈর্ঘ্য অতিক্রম করে। তাহলে কী লিখবে এবার? অতএব 4 সেকেন্ডে যায় নিজের দৈর্ঘ্য অর্থাৎ ট্রেনের দৈর্ঘ্য, সুতরাং অতএব ট্রেনটি 16 সেকেন্ডে যায় 264 মিটার দৈর্ঘ্যের সমান। 64 মিটার দৈর্ঘ্যের, এখানে ধরবে না, নিচে লিখে দিচ্ছি, তো 64 মিটার দৈর্ঘ্যের সমান, অর্থাৎ মিটার দৈর্ঘ্যের সমান দূরত্ব লিখবে, দৈর্ঘ্যের সমান দূরত্ব। এরপরে দেখো যে এরপরে তোমরা ঐকিক নিয়মে করতে পারো। দেখো ঐকিক নিয়মে দেখো 16 সেকেন্ডে যায় ট্রেনটি, লিখবে ট্রেনটি 16 সেকেন্ডে যায় ট্রেনটি 16 সেকেন্ডে যায় 264 মিটার। তো ট্রেনটি 1 সেকেন্ডে যায় কত? ট্রেনটি 1 সেকেন্ডে যায় 264/8 মিটার। আর তার 4 সেকেন্ডে যায় কত নিজের দৈর্ঘ্য? 4 সেকেন্ডে যায় 264/16 গুণিতক 4, 4 4 16, তো 4 4 5 20, 4 6 24, 2 24, 4 6 24, 66 সমান কত হলো? 66 মিটার। অর্থাৎ ট্রেনটি 4 সেকেন্ডে যায় 66 মিটার, অর্থাৎ তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করে কত মিটারে? অর্থাৎ ট্রেনটির দৈর্ঘ্য হচ্ছে 66 মিটার। লিখে দেবে তোমরা ট্রেনটির দৈর্ঘ্য। অতএব ট্রেনটির দৈর্ঘ্য সমান 66 মিটার। ট্রেনের দৈর্ঘ্য বেরিয়ে গেল। এরপর বলেছে গতিবেগ বের করতে বলছে। এরপর গতিবেগ হবে, দেখো আমরা এর সূত্র থেকে আমরা করে নিতে পারবো। অর্থাৎ 4 সেকেন্ডে ট্রেনটি যায় 66 মিটার, তাহলে 1 সেকেন্ডে যাবে কত? দেখো 4 সেকেন্ডে ট্রেনটি যাবে, 4 সেকেন্ডে যায় সমান 66 মিটার। তাহলে 1 সেকেন্ডে যাবে কত? 1 সেকেন্ডে যায় কত হবে? সমান 66/4। এবার মিটারকে তোমরা কিমিতে কনভার্ট করবে। তাহলে 1000 মিটার সমান 1 কিমি, কিমিতে কনভার্ট করলে কী হবে? 1000 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 1000 গুণিতক 4, এই 4টা সেকেন্ডে চলে এদিকে চলে এসছে, তাহলে এখানে একক কী দেবে? একক দেবে কিমি। কেমন? এরপর দেবে 1 ঘন্টায় যাবে, 1 ঘন্টা মানে 36 সেকেন্ড, তাহলে 3600 সেকেন্ডে যায়, 36 সেকেন্ড মানে কি 1 ঘন্টা, 1 ঘন্টায় যায় কত হবে? 66/1000 গুণিতক 4 উপরে 3600। এর দুটো শূন্য কাটো, এর দুটো শূন্য কেটে দাও, কেটে দিয়েছো। তারপর 4 4 4 4 3 পর 4 4 9 36, 4 9 36 9 বেরোলো। এবার 10, 66 কেটেও 66 10 বেরোলো। 10 বেরোলেই তাহলে দেখো এবার হচ্ছে 10, এখানে 10 আছে, বাকি আছে 9, তাহলে কত হবে? 66-র সঙ্গে 9 গুণ করে দাও, 66-র সঙ্গে 9 গুণ করে 10 দিয়ে ভাগ করে দাও। দেখো 66 গুণিতক 9/10, 66-র সঙ্গে 9 গুণ করলে কত হবে? 594, 594/10, আর একে দশমিকের প্রকাশ করলে কত হবে? তাহলে 59.4 কিমি পার ঘন্টা, অর্থাৎ কিমি। তাহলে একক গতিবেগ কী হবে? এখান থেকে তুমি গতিবেগ বের করতে পারবে। অতএব গতিবেগ সমান কী হবে? অতএব গতিবেগ সমান কত হবে?
59.4 কিলোমিটার পার ঘন্টা। কেমন? পরের প্রশ্ন দেখো, আমাদের পরের প্রশ্ন বলা হয়েছে দুটি ধনাত্মক সংখ্যার গুণফল এত এবং তাদের ভাগফল এত হলে সংখ্যা দুটি কী কী? চলো সমাধান করি। দেখো গণিতটা আমরা এভাবে সমাধান করতে পারি। প্রথমে লিখবে তোমরা অতএব প্রশ্ন অনুসারে ছোট সংখ্যা গণিতক, ছোট সংখ্যা সংক্ষেপে লিখছে ছোট সংখ্যা গণিতক বড় সংখ্যা গণিতক এর সঙ্গে গুণ করবে। গণিতক ছোট সংখ্যা গণিতক বড় সংখ্যা দুটি সংখ্যার গুণ করতে বলছে। দুটি সংখ্যার গুণফল কত বলা হচ্ছে? দুটি সংখ্যার গুণফল হচ্ছে 16/30, 14/15। ছোট সংখ্যার গুণফল, ছোট সংখ্যা গণিতক বড় সংখ্যা সমান কত হবে? 14/15, 14/15। আর তারপর বলেছে এবং আরেকটা বলা হচ্ছে গিয়ে এবং তাদের ভাগফল অর্থাৎ ছোট সংখ্যা ভাজিতক বড় সংখ্যা সমান 35/24 বলা হয়েছে। বেশ, তারপর কি করবে? তারপর বলবে এই প্রথমটির সঙ্গে দ্বিতীয়টি গুণ করবে। কি বলবে? প্রথমটির সঙ্গে দ্বিতীয়টি গুণ করে পাই। তাহলে প্রথমটা ছিল ছোট সংখ্যা গুণিত বড় সংখ্যা, আর দ্বিতীয় ছিল ছোট সংখ্যা বাই বড় সংখ্যা। গুণ করে দাও দুটি সংখ্যা, যদি গুণ করলে কত হবে? তাহলে দেখো ছোট সংখ্যা, আমি সংখ্যা লিখছি, গুণিতক বড় গুণিতক ছোট সংখ্যা বাই বড় সংখ্যা। তাহলে দুটোর মান ছিল ছোট সংখ্যা ছোট গণিতক বড় কত ছিল? ছোট গণিতক বড় ছিল 14/15, 14/15 ছিল। তাহলে সমান 14/15 গণিতক ছোট বাই বড় এর ভাগের মান কত ছিল? 35/24। গুণ করো 15 আর 35, 5 নামতে হবে, 5 3 15, 5 7 35। এবার দেখো 14 আর 24, দেখো 14 7 নামতে কাটবে, 7 2 7 14 আর 12 কত হলো? তাহলে 7 2 7 14 আর 2 12, 12 2 24 আর 7 2 14 আর 7 3 5 3 15, 5 7 35। গুণ করো 7 গুণিতক 7 আর 3 গুণিতক 12। কত পেলাম আমরা? আমরা পেলাম 7 7 49 পেলাম, 12 3 36 পেলাম। তাহলে এখানে কাটাকাটি একটু করে ফেলো, বড় সংখ্যা কেটে যাবে, এখানে বা দিয়ে দাও বা। তাহলে ছোট সংখ্যা দুটো পাচ্ছি, ছোট সংখ্যা সমদ্বিমী সংখ্যা গুণ হলে কি তার বর্গ হয়। দেখো ছোট সংখ্যা বর্গ সমান কত হবে? 49/36 বা এই বর্গটা এদিকে চলে এলে তাহলে ছোট সংখ্যা পড়ে থাকবে, তাহলে ছোট সংখ্যা সমান কত হবে? ছোট সংখ্যার বর্গটা এদিকে নিয়ে চলে আসো, রুট হয়ে যাবে অর্থাৎ বর্গমূল হয়ে যাবে। বর্গমূল 49/36 সমান কত হয়ে যাবে? তাহলে 7 7 49, 7/6 6, 7/6। ছোট সংখ্যা কত হবে? 7/6। এবার উপরে যে কোনো মানের সঙ্গে কিন্তু এর মানটা ছোট সংখ্যা বসে দাও। ধরো ছোট সংখ্যা গণিত বড় সংখ্যা, এর সঙ্গে এটা গুণ করে দাও। দেখো অতএব ছোট সংখ্যা পেলাম, ছোট সংখ্যা বলো 7/6 গুণিত গুণ করতে বলেছে বড় সংখ্যার মান বেরিয়ে যাবে। বড় সংখ্যা সমান কত হবে? বড় সংখ্যা এর মান কত ছিল? 14/15, 14/15 বা বড় সংখ্যা সমান কত হবে? বড় সংখ্যা সমান 14/15 আর এই সংখ্যাটা এদিকে এলে উল্টে যাবে, কত হবে? 6/7, 7 2 14 আর 3 2 6, 3 5 15 কত হলো? 2 2 4, 4/5, 4/2 2 4 আর 5 করতে 5। কেমন? কত হলো? 4/5। তাহলে বড় সংখ্যাটা পেলাম কত? বড় সংখ্যা, অতএব বড় সংখ্যা পেলাম 4/5 আর ছোট সংখ্যা পেলাম কত হবে? ছোট সংখ্যা পেলাম এখানে 7/6, 7/6। পরের প্রশ্ন দেখো, বলছে পরের প্রশ্ন হচ্ছে 2x² - 13 এর বর্গ নির্ণয় করো।
2x² মাইনাস 13 এর বর্গ নির্ণয় করো। চলো করি। দেখো 2x² মাইনাস 13 এর বর্গ কী হবে, উভয় দিক এর বর্গ করে দেবো, অর্থাৎ হোল স্কয়ার করে দেবো। আমাকে পেলাম কি a মাইনাস বি, তাই তো মাইনাসে প্রশ্নটা ছিল, হ্যাঁ a মাইনাস বি, হোল স্কয়ার সূত্র কী জানি আমরা, a স্কোয়ার অর্থাৎ 2x² মাইনাস 2 ইন্টু 2x² ইন্টু 13 প্লাস 13 বর্গ সমান 2 দুগুণে 4, 4x4 মাইনাস 2 দুগুণে 4, 4 দুগুণে 26, 26 দুগুণে 52, 52x² প্লাস 13 বর্গ হবে 169, 169। বেশ, আমার বর্গ নির্ণয় করা হয়ে গেল। বেশ, পরের প্রশ্ন কী বলছে, পরের প্রশ্ন বলেছে পূর্ণ বর্গাকারে প্রকাশ করে মান নির্ণয় করো। এর পূর্ণ বর্গাকারে প্রকাশ করে মান নির্ণয় করো a = 1 যখন হবে, যখন a = 1। প্রশ্নটা ছিল এরকম, দেখো এর মানটা কী হবে, দেখো 64² প্লাস 16a প্লাস 1 এর মান হবে, এর মান যখন এর মান ছিল 1 ছিল, এর মান ছিল, তখন একে আমরা কী করবো, বর্গে রূপান্তর করবো। 64, 28টা 64, 8a হোল স্কোয়ার, 8a এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 8a ইন্টু 1 আছে, 1 প্লাস 1 এর হোল স্কোয়ার কী ছিল দেখো সমান, তাহলে 8a² প্লাস 2ab প্লাস b স্কোয়ার কী হয়, a প্লাস b হোল স্কোয়ার সূত্র, তাহলে এই হচ্ছে 8a প্লাস 1 এর হোল স্কোয়ার সমান e এর মান ছিল 1, সুতরাং 8.a1 প্লাস 1 এর হোল স্কোয়ার সমান কত হবে, 8 একে 8 প্লাস 1, 1 এর হোল স্কোয়ার, আর একে 9, 9 এর হোল স্কোয়ার সমান কত হবে, 9 81, উত্তর কত হলো 81। দেখো 99 এর বর্গ এর সূত্রের সাহায্যে করতে হলে কি জানি আমরা, 100 বিযুক্ত 1 করলে 99 হয়, এর বর্গ নির্ণয় করো। দেখো সমান হবে, আমরা সূত্র জানি a² প্লাস 2ab প্লাস b স্কোয়ার, এই সূত্র মাইনাস এই মাইনাস সূত্র আছে মানে a² মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, এই সূত্র নিয়ে করবো। তাহলে 100 হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ফর 100 ইন্টু b ফর 1 মাইনাস 1 এর হোল স্কোয়ার সমান 100 বর্গ কত হবে, 1 4টে 0 মাইনাস 100 দুগুণে 200, 100 একে 100, 100 দুগুণে 200, 200 একে 200 মাইনাস 1 কত হবে, 2200 অর্থাৎ 1, তাহলে এর একটা এর দুটো অর্থাৎ 10201 অর্থাৎ 201, আচ্ছা বেশ, আমার অ্যান্সার হলো 2201। বেশ, পরের প্রশ্ন চলো। পরের প্রশ্ন বলছে দেখো একটা ছেড়ে গেছি উপরটা, দেখো 2a প্লাস 1/3a = 6 হলে 4² প্লাস 1/9a² সমান কত হবে, এই প্রশ্নটা সমাধান করছি। দেখো গণিতের সমাধানটা আমি করছি, দেখো গণিতের সমাধানটা আমি করছি। দেখো এর বর্গে রূপান্তর করবে, দেখো 4² বর্গ করে নাও, দেখো 2a এর হোল স্কোয়ার প্লাস 1/3a এর হোল স্কোয়ার, এর সূত্র অনুযায়ী আমরা করতে পারি কি a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, কেমন, দেখো a মানে 2a প্লাস 1/3a এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2a ইন্টু 1/3a সরি এ কেটে দাও, কত বলো 2 দুগুণে 4, কত হলো, এর মানটা কিন্তু 6 বলা হয়েছে, এর মানটা কত 6 বলা আছে, 6 এর হোল স্কোয়ার মাইনাস 2 দুগুণে 4, 4/3 সমান 6 4 36 মাইনাস 4/3, আর 36 3 কত হয়, 6 3 18, 108, কত 108 বিযুক্ত 4/3, 108 থেকে 4 বদলে 104/3, 104কে যদি ভাগ করো, দেখো 104কে যদি 3 দিয়ে ভাগ করো, 3 3 9, 1 নামলো 4, 1 আর 4 কত হবে, 3 4 12, 2 নামলো, কত উত্তর হলো, উত্তর হবে সমান 34/2/3। বেশ, পরের প্রশ্ন চলো। পরের প্রশ্ন বলেছি তোমাদের
এটা তো হয়ে গেছে। সূত্রের সাহায্যে 99 এর বর্গ নির্ণয় করো, এটা তো আমি পুরোটা করে দিয়েছি। বেশ, সূত্রের সাহায্যে 99 এর বর্গ নির্ণয় করা হয়ে গেছে। কে এর কোন মানের জন্য এ স্কোয়ার প্লাস 2ak প্লাস 1/9 পূর্ণবর্গ হবে। চলো, প্রশ্নে তোমাদের কে এর মান জানতে চাইছে, কে এর মান জানতে চাইছে। দেখো এই সূত্রের সাহায্যে কীভাবে গণিত করছি, এ এর হোল স্কোয়ার মানে এস হোল স্কোয়ার প্লাস সূত্র আমি 2 পাচ্ছি, এ হচ্ছে এ ইন্টু বি হচ্ছে 1/3 ফাঁকা দিয়ে প্লাস দাও 1/9 বলতে 1/3 এর হোল স্কোয়ার আর 1/3 তুমি এখানে বসে দাও। বেশ, কী হলো, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ কী পেলাম, কে এর মান কোথায় থাকা উচিত আমাদের, 2a অলরেডি দেওয়া আছে, 2a কোথায়, 2a আছে, আর অবশিষ্ট মানটা হচ্ছে কার, কে এর মান, অবশিষ্ট মানটা হচ্ছে 1/3, অর্থাৎ তোমরা এই অবশিষ্ট মানটা হবে তোমার কে এর মান। অতএব কে ইকুয়ালস টু কত, 1/3। কে এর কোন মানের জন্য এটা পূর্ণবর্গ হবে, কে এর 1/3 এর জন্য এটা পূর্ণবর্গ হবে। তাহলে আমরা পূর্ণবর্গ হওয়ার কথা ছিল, তাহলে এ প্লাস 1/3 এর হোল স্কোয়ার, কেমন, তাহলে এই কে এর মান যদি 1/3 হয়, এটা একটা পূর্ণবর্গ রাশি হবে। ঠিক আছে, পরের প্রশ্ন। পরেশবাবু মাসে 8x টাকা আয় করেন, তিনি প্রতি মাসে এত টাকা ব্যয় করেন, তার মাসিক সঞ্চয় কত। পরেশবাবুর এত টাকা তা আয় করেন, কত টাকা, পরেশবাবু 8x টাকা আয় করেন, পরেশবাবু মাসে, এক মাসে আয় করেন এত টাকা, তিনি প্রতি মাসে এত টাকা ব্যয় করেন, প্রতি মাসে এত টাকা ব্যয় করেন, তাহলে আয় থেকে তাহলে তার মাসিক সঞ্চয় কত, এত টাকা আয় করে আর মাসে খরচ করে কত, প্রতি মাসে খরচ তার এত টাকা, ব্যয় মানে কি খরচ, বাদ দিয়ে দেবে, বাদ দিলে তার মাসিক সঞ্চয় পড়ে থাকবে। চলো দেখো, পরেশবাবুর আয়, মাসিক আয় সমান 8x টাকা, আর মাসিক খরচ কত হবে, মাসিক খরচ সমান 3x মাইনাস 3x মাইনাস আছে, 3x মাইনাস কত হচ্ছে, 3x মাইনাস 15, 3x মাইনাস 15 টাকা। তাহলে তার সঞ্চয় কত, অতএব তার সঞ্চয় সমান কত হবে, সঞ্চয় সমান, তাহলে মাসিক আয় থেকে মাসিক খরচ বাদে সঞ্চয় হবে, তাহলে মাসিক আয় কত, 8x টাকা, মাইনাস খরচ কত, 3x মাইনাস 15 টাকা, সমান ব্যাকেট তুলো, 8x মাইনাস ব্যাকেট তুলে 3x হবে, 3x হলে ব্যাকেট তুলে কী হবে, দুটো সাইন মাইনাস মাইনাস কী হবে, প্লাস হয়ে যাবে, প্লাস 15। 8x থেকে 8x আর 8x আর চলো রাশি সমাধান চলো রাশি, তাহলে বাদ দাও, 8টা x আর 3টা x থেকে 8টা x থেকে 3টা x বাদ দাও, কত হবে, 5টা x পড়ে থাকবে, 5x, আবার কী পড়ে আছে, প্লাস 15, তাহলে তার সঞ্চয় কত টাকা, 5x প্লাস 15, 5x প্লাস 15, বা একে একটু এরকম করতে পারো, 5 কমন নিতে পারো, 5 কমন নিলে সঠিক উত্তরটা পেয়ে যাবে। তাহলে তার মাসিক সঞ্চয় কত, 5x প্লাস 15, এইরকম অ্যান্সারটা করতে পারো, 5 যদি কমন নাও, x প্লাস কত 3, ঠিক আছে, এত টাকা, এটা করতে পারো বা এটা করতে পারো, একই অ্যান্সার। পরের প্রশ্নগুলো দেখো, পরের প্রশ্ন বলেছে তোমাদের জ্যামিতি এবং স্তম্ভ যে চিত্র নির্মাণ করতে বলছে, দ্বিস্তম্ভ চিত্র অঙ্কন করতে বলছে, এইগুলো তোমরা আশা করি করবে। আর যদি কোনো সমস্যা হয়, সমাধান হয় না হয়, আমি আরেকটা ভিডিওতে তোমরা এই জ্যামিতিগুলো আর এই লেখচিত্র বা দ্বিস্তম্ভগুলো আমি তোমাদের একটা ভিডিওতে করে দেবো, সমস্ত মডেল স্কুলগুলো। আর তোমরা যদি কমেন্ট করো, অবশ্যই আমি করে দেবো তোমাদেরকে। কী প্রশ্নগুলো পরে দিয়ে দেখি, একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করো যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য 6 সেমি। তো তোমরা পেন্সিল কম্পাস সাহায্যে স্কেলের সাহায্যে তুমি এই ছবিগুলো অঙ্কন করতে পারো। পি কিউ আর একটি ত্রিভুজ অঙ্কন করো যার পি কিউর মান এত, ওয়াই আর মান 5 আর এত মান 60 ডিগ্রি, পি কিউ কিউ কোণের মান হচ্ছে 60 ডিগ্রি। এইগুলো সমাধান করবে তোমরা, যদি পারো, যদি তোমরা অবশ্যই পারবে, আর যদি না পারো অবশ্যই আমাকে কমেন্ট করো, কেমন। আজকে এই পর্যন্ত, দেখাবে পরের ভিডিওতে।